জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারা দেশে বড়সড় চিরুনি অভিযান শুরু করেছে যৌথ বাহিনী। অভিযানের নাম দেওয়া হয়েছে অপারেশন ডেভিল হান্ট ফেজ 2। গত শনিবার সন্ধ্যা থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানে মাত্র 2 দিনেই গ্রেপ্তার করা হয়েছে 1043 জনকে। ঢাকায় জাতীয় সংসদ নির্বাচনে সম্ভাব্য প্রার্থী ওসমান শরীফ বিন হাদি গুলিবিদ্ধ হওয়ার পরই নড়েচড়ে বসে প্রশাসন। গত শনিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোর কমিটির জরুরি সভায় সিদ্ধান্ত নেওয়া হয় নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে এবং তথাকথিত ফ্যাসিস্টদের দমনে কঠোর হতে হবে। সংসদ নির্বাচনে সার্বিক নিরাপত্তা প্রস্তুতি, জুলাই যোদ্ধা ওসমান হাদি সহ সেই সিদ্ধান্ত মোতাবেক পুলিশ ও সেনাবাহিনীর সমন্বয়ে এই বিশেষ অভিযান শুরু হয়। পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, শনিবার রাত থেকে রোববার পর্যন্ত অভিযানে মোট 1043 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি রয়েছেন 907 জন। অভিযানে উদ্ধার করা হয়েছে 6টি অস্ত্র, যার মধ্যে রয়েছে বিদেশি পিস্তল, রামদা, তলোয়ার, চাকু এবং রিচার্জেবল স্ট্যান্ড গান। পুলিশের অতিরিক্ত আইজিপি খন্দকার রকিবুল ইসলাম জানিয়েছেন, যারা নির্বাচনে বাধাগ্রস্ত করতে চায় তাদের দমন করতেই এই অভিযান। অন্যদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা লে জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, লুট হওয়া অস্ত্র উদ্ধার এবং সন্ত্রাসীদের দমনে এই অভিযান আরও জোরদার ও বেগবান করা হবে। উল্লেখ্য, এর 10 মাস আগে গত 8ই ফেব্রুয়ারি গাজীপুরের সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেলের বাড়িতে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনার পর প্রথমবারের মতো অপারেশন ডেভিল হান্ট শুরু হয়েছিল। সেই ধারাবাহিকতায় এবার শুরু হলো ফেজ 2। পুলিশ সদর দপ্তরের মুখপাত্র AHM শাহাদাত হোসেন নিশ্চিত করেছেন, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সারা দেশে যৌথ বাহিনীর এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে। জানাতুল তাহসিন, ডেস্ক রিপোর্ট, সকালবেলা।